সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? এই দেখো, আমি কিন্তু আমাদের যে বাড়িটা ভাড়া নিয়েছি সেটা পুরোপুরি আজকে পরিষ্কার করতে চলে এসেছি। আর আমার সাথে কিন্তু আমার ভাইও এসেছে। আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে আমি কেন ভাড়া বাড়িতে আসলাম। আমাদের দুজনের ভাড়া বাড়িতে আসার কারণ একটাই, আমাদের বাড়িতে ঝামেলা। আর যখনই বাড়িতে ঝামেলা লাগে তখনই আমার শ্বশুর বাড়িতে শুধু আমাকে নিয়ে টানাটানি করে। কিন্তু আমি মুখ বুঝে সব কিছু সহ্য করতাম, ভাবতাম হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু যত দিন যাচ্ছিল বাড়ির ঝামেলা ততই বেড়ে যাচ্ছিল, আমি আর সহ্য করতে পারছিলাম না। সেই জন্য দুজনের লাস্টে ঠিক করে নিলাম যে আমরা ভাড়া বাড়িতে চলে আসবো। আমরা নিজেরা প্রথমে আসতে চাইনি, কিন্তু যখনই ঝামেলা লাগতো তখনই আমাদেরকে একই কথা শুনতে হতো, তোরা চলে যা। আর একটা মানুষ কত সহ্য করতে পারে? একটা মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে সবার কাছে শুধু এইটুকুই চাই, একটু সম্মান আর ভালোবাসা। আর আমি সেটা পাইনি। বিয়ের 1 মাস যেতে না যেতেই আমার সব কিছু শেষ হয়ে গেল, তাই আমরা চলে আসতে বাধ্য হয়েছি। আর আমার শ্বশুর বাড়ির ঝামেলা অন্য একটা বিষয় নিয়ে, আর সেই বিষয়ের মধ্যে ওরা শুধু আমাকেই দোষী বানাতো। ঝামেলার কারণ যেই বিষয় নিয়ে সেটা যদি আমি তোমাদেরকে জানাই তাহলে হয়তো তোমরাও আমার মতো একই কাজ করতে, কিন্তু আমি সেটা জানাতে চাই না। শুধু এইটুকুই বলতে চাই, যখনই ঝামেলা লাগতো তখনই সব কিছু আমাকেই শুনতে হতো। আর একটা মেয়ে কতটা অধৈর্য হলে তবে সে তার শ্বশুরবাড়ি ছেড়ে ভাড়া বাড়ি চলে আসে। বিয়ের পরে প্রথমে কোনো মেয়ে চায় না তার শ্বশুরবাড়ি ছেড়ে যেতে, কিন্তু দিনের পর দিন যখন সেই আঘাত আর সহ্য না করতে পারে তখনই একটা মেয়ে এই পথ বেছে নিতে বাধ্য হয়। কিন্তু অনেক মানুষ আছে এখনো সেই বাড়ির বউগুলোরই দোষ দেয়, কারণ বউ আসার আগে তো ঝামেলা হতো না, বউ আসার পরেই ঝামেলা হচ্ছে। বউ আসার পরেই ছেলে বাড়ির থেকে চলে গেছে বউর সাথে, তার মানে বউই দোষ। হয়তো সবাই নতুন বাড়িতে ঢোকার ভিডিও করে, আর আমি না হয় ভাড়া বাড়িতে আসার ভিডিও করলাম। যদি বড়দের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা থাকে তাহলে অবশ্যই একদিন আমরা নিজেদের জন্য বাড়ি তৈরি করবো। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে আমাদের বিয়ের কত বছর হয়েছে? যদি বলতে পারো তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবে।